ওই মফিস মাইয়া মেশে গলা মনে হইতেছে। হ্যাঁ চল ওই তো খাও না Short. Okay. কেমন লাগে মফিস তোমরা কারা? তোমাদের পরিচয়? স্যার আমরা গ্রাম থেকে আইছি, আমার নাম আবুল। ওই মেয়াদের বিপদে পড়ছিল, আমরা ইজ্জত বাঁচাইছি। খুব ভালো কাজ করেছে। ও আমি হলো মফিজ, আমরা দুজন বন্ধু, কামার খোঁজে শহরে আইছি। গুড, ভেরি গুড। ব্যাটি গুড্ডু ওই আমাকে গালি দিল নাকি? না, মনে হয় ভালোই কইছি। স্যার কইছিলাম কি আপনাদের কাম তো আমরা করে দিলাম, টাকা পয়সা হাতে কিছু নাই, যদি কিছু দেন তাইলে রাতের খাওয়ানটা খাইতে পারতাম। হ্যাঁ স্যার, মফিস ঠিকই কইছে। ধন্যবাদ। গ্রামের পুলিশে চাইতে শহরের পুলিশ অনেক ভালো, উল্টা আমাকে টাকা দিল। হ্যাঁ ঠিকই বুঝছস, ব্যাক কল। মাইয়া দুইটারও আমাকে কিছু দাম চলে গেল, আমরা ওকে বাঁচাইলাম। হ ওরা বেঈমান, চল যায় আর কি। চল বাদ থেকে। কি কইলি তুই? ফকির পোলা মাইয়া গুলার বাচ্চা ফেলাইলো? পারতো না, পুলিশ দেখা রিস্ক লইলাম না, তাছাড়া ককটেলে শেষ হয়ে গেছিল। বেডা রিস্ক না নিলে কোনো কামই সফল হওয়া যায় না। গুলি করিয়া দেয় তো জিততে যাইতি। কি যে করি এখন, নেতারা তো মাল খাইয়া রেডি হয়ে রয়েছে। হ্যালো, ফোনটা বুড্ডারে দে। নেতার সাথে আলাপ কর। নেতা আল্লাহর কসম, খোদার কসম, পুলিশ আমাকে চারিদিক দিয়ে ঘিরে বানাইছে। চপ হারামের বাচ্চা, পুলিশ যেন কোনোভাবে আমাকে নাম জানতে না পারে। স্যার ঠিক আছে, আপনি যা কইবেন এই হইবে। চাপা তো খুব মারলি, কি আর ওর মুখ। তবে ওই ক্যারেট মা দুটা 12 থেকে 13 বাজে দিব। রে পানি খামো। ভাই ওই যে ওই দুইটা। হালার বউ মগো লোকের মারি দিয়া মরি সাবাইতে আসো, মদনার বউ।
মফিজ মফিজ আমরা কেরাম থেকে এসেছি, আমরা গরিব, আমাকে রক্ত ধরাইনি, আমাকে যেমনি করে রক্ত ধরাইনি তেমনি করে একদিন তোকে রক্ত জড়ামো। পুলিশ বাইরা মোগো দিকে নজর দেছ, তোমাকে খাইয়ে হালামো। স্যার কিছু লাগবে? ওরা রক্ত শোষা। স্যার, শেখদার সাহেব, আপনি এই এলাকার ওসি, অতএব আপনি জানেন এই বারে কাদের যাতায়াত আছে, কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। জি স্যার। আর শুনুন, আপনি 48 ঘন্টার মধ্যে রিপোর্ট করবেন। ইয়েস স্যার। এটা আমাদের পুলিশ ডিপার্টমেন্টের জন্য বড় চ্যালেঞ্জ। আপনি দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন আর ওই লাশ দুটির পোস্টমর্টমের ব্যবস্থা করুন। আচ্ছা, আপনি তো এই বারের মালিক, তাই না? জি, আমি মালিক। তাহলে তো আপনার অজানা নয় যে কারা আমাদের দুজন অফিসার হত্যার সাথে জড়িত। কারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সেটা নিশ্চিতভাবে বলতে পারবো না। যদি জানতে পারি তাহলে অবশ্যই জানাবো, আর মালিক হিসেবে জানানো আমার কর্তব্য। বাহ, কর্তব্যবোধ যখন এতই চাঙ্গা, তাহলে মদ আর ডিস্কোর ব্যবসা করেন কেন? আপনার বোধহয় এটা জানা নেই যে সরকারি অনুমোদন নিয়েই এদেশে আমি এই ডিস্কো বার চালাচ্ছি। দেখুন, আপনার এত কথা শোনার সময় আমাদের নেই। আপনার চেহারা দেখে বোঝা যাচ্ছে আপনি সব জেনে শুনে গোপন করছেন, তাই আপনাকে অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছে। স্যার, রোনাল্ড তোর খুন করেনি, কেন ওকে অ্যারেস্ট করছেন? শুনুন, আমি পান খাওয়া শিকদার, অ্যারেস্ট করছি এই জন্য যে উনি পুলিশ অফিসার হত্যাকারীদের চিনতে অস্বীকার করছেন, সেই জন্য। আপনি আসুন। দাঁড়ান অফিসার, আমাদের মালিককে ছেড়ে দিন। আমরা দেখেছি কারা খুন করেছে। দেখুন, যারা খুন করেছে তাদের নাম জানি না, তবে দেখলে অবশ্যই চিনব। দেখলে চিনবেন? ভেরি ভেরি গুড। আরে কি খবর কমিশনার সাহেব? বারের ওই দুই মেয়ে লুসি, জেরিন বুড্ডার তাজ্জুকে খুন করতে দেখে ফেলেছে। আরে দেখছে তো কি হয়েছে, আপনি সব ম্যানেজ করে ফেলান। আরে ম্যানেজ তো করব, কিন্তু সমস্যা হলো উপর হতে আমার উপর চাপ এসেছে। 48 ঘন্টার মধ্যে ওদের খুঁজে বের করতেই হবে। আমারও তো সমস্যা, আমি জনগণের প্রতিনিধি। আমি তো সরকারি চাকরি করি, লুসি আর জেরিন যেন সাক্ষী দিতে না পারে সেই ব্যবস্থা করেন। আমার কিচ্ছু করার নাই। হোটেল ডান্সার লুসি আর জেরিন তোমাদের দেখা চিনা ফেলাইছে। এখন উপায় কি? এই এখন এই কি আপনার কাছে কোনো সমস্যা? নেতা, আপনি একটা কিছু করেন, নাহলে তো আমরা ফাঁসে যাবো। তোমাকে তদবির করতে গেলে আমিও ফাঁসা যাবো। অসুবিধা নাই,
মাইয়া দুইটারে তুললেন না, একটু আনন্দ ফুর্তি করি যা, মাইয়া পালাইলে সমস্যার সমাধান হয়ে যাবে। এইটার ব্যবস্থা মুই একটা করতে আছি। তারপর দুজনে মিলে বেড়াতে বেরোবো, ঠিক আছে? ঠিক আছে, চল। চল। ওই ছেলেগুলোই তো। ওই মফিস, মারামারি করে খিদা লাগছে তো, কিছু খাওয়া, নইলে মরে যাবো। খালি খিদার খিদা, খিদা তো আমারও লাগছে। এই কাল বিকালে খাইছি, এখনো পেটে কিছু পড়ে নাই, তারপর আবার মারামারি করলাম। তোমরা কারা এভাবে বারবার আমাদের বাঁচাচ্ছ? আপনাকে চেহারা হাজার হাজার আছে নাকি, যেইখানে যায় সেইখানে দেখি। আমরা ভজনপুর গ্রাম থেকে আইছি। আমি আবুল, আর ও আমার বন্ধু। আমি হলাম মফিজ, গ্রামের খোঁজে শহরে আইছি। ভালোই তো নামগুলা, তাই নাকি? তোমরা আমাদের জন্য অনেক কিছু করেছো, তোমাদের জন্য আমাদের কিছু করা উচিত। পড়া করেন, আগে আমাকে কিছু খাওয়ান। অবশ্যই খাবো, এসো। চল যাই, চল। এত মায়ের খাওয়ানোর পর সুস্থ বেঁচে থাকে কেমনে? তখন মুখে ডাক কিসের? মায়ের খাই যাইছে, তোকে দেখতে আমার মাথায় আগুন জ্বলতে আছে। বস, আরেকটা সুযোগ দেন, এবার ওকে মাইরা হাত পা ভেঙে ফেলাম। যা আমার সামনে দিয়া, ওই ফকিনের বাচ্চাকে খবর লইয়া মোরে খবর দে। আমরা দুজন একসাথে থাকি। আচ্ছা, আপনার বাবা নাই? আমার মা নেই, বাবা আছে, গ্রামে থাকে। আর আমার মা বাবা কেউ নেই, একটা বোন আছে, গ্রামে থাকে। খিদা লাগছে, খাওয়ানোর কোনো ব্যবস্থা নাই? আপনারা গোসল সেরে নিয়ে টেবিলে খাবার সাজানো আছে। আপনাকে পুষ্কুনি নাই? পুষ্কুনি না, গোসলখানা। আপনারা খেয়ে নিন, আমরা ফ্রেশ হয়ে আসি। লুঙ্গি তো ভিজা গেছে গা। আরে তাই তো ভিজাইতে গেছে, কি করবো না বাচ্চা? এখন কি পড়ুম? কি পড়ুম? তাই তো কি পড়ুম? আর পাইছি আর লুঙ্গি তুলিস। ও আরে বাহ, চল। এত খাবার, হাত ধোয়া পানি খেলে নাকি শরীর ভালো থাকে। খাওয়ানটা কেমন খাইলি?
রাতনের মতো খাইছি, চল যাই। ঘুমাই তো এখন। এত খাবার দুজনে মিলে খেয়ে শেষ করে ফেললো? পুরো মানুষ না অন্য কিছু? আমিও তো তাই ভাবছি। 2 ডজন কলা, এতগুলো আপেল, ভাত, মাছ, মাংস সব খেয়ে ফেললো। আচ্ছা, ওরা মানুষের বেশে ভূত নয় তো? চল তো দেখি। হ্যাঁ, ওরা আছে না ভেগে যাচ্ছে। আয়। আরে চল না, আমরা হায় হায়, আপনারা পড়েছেন কি? হায় হায়, আমাদের পেটিকোট পড়েছে। রাগ করে না পা, সারা খাইও নাই, ঘুমাইও নাই, তাই ভরপেট খাইয়া ঘুমাই গেছিলাম। আমার লুঙ্গি ভিজা গেছে গে তো, তাই বারান্দা থেকে আইনে এইটা পরে ঘুমিয়ে পড়ছি। এইবার আমাকে বিদায় দেন। আপনাকে অনেক ধন্যবাদ। আবুল, কাপড় খোল। কি খুলুম? লুঙ্গি পরবি না? লুঙ্গি পর। আসলে কোনটা যে কার আপনারা বুঝে নেন। তোমরা এখন কোথায় যাবে? যামু যে কই নিজেরাও জানি না, একটা কামের খুব দরকার। ঠিক কইছস, তা নইলে না খেয়ে মরতে হইব। এত বড় শহর, কোথায় যাবে? কে কাজ দেবে? তোমরা তো বিপদে পড়বে। কয়দিন ধরে তো যেই হারে যাই ওইখানে বিপদে পড়ি। ওইখানে আপনি গো দেখি। হ, আপনাকে বাঁচানোর লেগে আমাকে গাল আর কপাল কাটছে। দেখেন দেখেন, এই শহরের মানুষগুলা খুব খারাপ। খারাপ কেন? ওই যে আপনাকে নিয়ে ওরা টানাটানি করলো। সি 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 সি, মাইয়া মাইসে শরীরে কেউ হাত দেয় দেখি। গ্রামে দেয় না, শহরে দেয়। আর শহরের মেয়েগুলা বেড়ে মাইসে মতো ড্রেস পরে। সব ব্যাকল সব তারপরে আধুনিক ড্রেস। চল যাই তাড়াতাড়ি, কাম না পেলে বিকেলে খাবে কি? আর একবেলা খাওয়াইছে বলে এতক্ষণ বকা বকা করতে পারছস। চল চল যাই। দাঁড়াও, আবার আবার ডাইরেন কে? আমরা অপরাধ করছি? শোনো, যতদিন তোমরা কাজে না পাবে আমাদের সাথে থাকবে, আমাদের সাথেই খাওয়া দাওয়া করবে। বলবেন কি আপনারা? যতদিন কাম না পাবো ততদিন খাওয়াইবেন? হ্যাঁ, খাওয়াবো। তাহলে তো কোনো চিন্তাই থাকলো না। খাওয়ান যখন পাইলাম তাও একটা জোগাড় হইবই। কিন্তু সমস্যা হইলো থাকুম কই? আচ্ছা, রাস্তায় ঘুমাইলে হয় না? আরে বাবা, রাস্তায় ঘুমোতে হবে না, এই বাড়িতেই ঘুমাবে। কোন কি? এই বাড়িতে তো কোনো মুরব্বী নাই, তাছাড়া কোনো পুরুষ মানুষও নাই। আপনারা দুজন মেয়ে মানুষ আর আমরা দুজন পুরুষ মানুষ। না না, এ আমি ঘুমান দেব না। এই, খাবে যখন আমাদেরটা, ঘুমাবেও আমাদের সাথে। একসাথে থাকলে সমাজের মানুষ বিচার ডাইকা জুতা মেরে রাখবো কিছু। আরে জুতা পিটা করবে না, এটা শহর, এখানে কেউ দেখতেও আসবে না কে কার সাথে থাকে। তোমরা দুজন এই ঘরেই থাকবে, কোনো ভয় নেই। চল। সত্য কইছে, ভয় নাই তো? সত্যি ওরা আমাকে মায়ের কাম করছে রে। মা তো নাই, এনে ঘুমাও। বিদেশে আইলাম। স্যার, ও হচ্ছে মফিজ আর ও হচ্ছে আবুল। আমাদেরকে গুন্ডারা এক জায়গায় অ্যাটাক করেছিল, ওরাই আমাদের সেভ করেছে। ওরা খুব সহজ সরল এবং সাহসী। গুড, ভেরি গুড। তোমাদের বাড়ি কোথায়? স্যার, আমরা গ্রামের মানুষ, আমাকে গ্রামের নাম ভজমপুর।
অভাবে পইরা শহরে আইছি। স্যার, একটা কথা বলতে চাই, কিন্তু সাহস পাচ্ছি না। আরে ভয় কিসে, বলে ফেলো। এই শোনো, নতুন লোককে চাকরি দেওয়া ঠিক হবে না। আহা, তুমি বুঝবে না। তোমরা যখন বলছো তখন চাকরির একটা ব্যবস্থা হবে, তবে সিকিউরিটির। আজ অভিজ্ঞতা নাও, কাল থেকে কাজে লেগে যাও। থ্যাংক ইউ স্যার। Welcome. থ্যাংক ইউ স্যার। অবশ্য সাথে করে লয়েছে কমিশনার সাহেব। আসসালামু আলাইকুম। আপনি আমাকে ডেকেছেন? রোনাল্ড সাহেব, আমার এলাকায় আপনি মদের আর বারের 2 নম্বরই ব্যবসা করবেন আর আমারে ভাগ দিবেন না, সেইটা তো হইতে পারে না। কি বলছেন আপনি? ঠিকই কইছি। ওই মাইয়া দুইটা লুসি আর জেরিন একদিন আমার কাছে দিতে হইব। ছি ছি, কি বলছেন? দেখুন, আমি সরকারের বৈধ লাইসেন্স নিয়ে বারের ব্যবসা করি, আর লুসি জেরিনের কথা বললেন কেন? লুসি জেরিনকে আপনার কাছে নিয়ে আসবো? ওরা কি খারাপ মেয়ে নাকি? এই, এই, ওরা হোটেল ডান্সার, খারাপ না ভালো সেইটা আমি ভালো করেই জানি। শুনুন কমিশনার সাহেব, আপনার দুটো প্রস্তাবের কোনোটাই আমার পক্ষে মানা সম্ভব নয় বলে আমি দুঃখিত। আসি, এসো। অসম্ভবে কি করে সম্ভব করতে হয় সেইটাও আমি ভালো করেই জানি। ভাই চিনছেন আমারে? চিনেন নাই? মানে করলে কি না পুলিশ ফোন ভাইয়া ইয়ে পড়ছে। ক্রিমিনাল দুটোকে অ্যারেস্ট কর। আয় থানায় নিয়ে এসো। এসো। না না, আবুল হোসেন। মফিজ। মফিজুল? ভুল, সম্পূর্ণ ভুল। তোর নাম কপাল কাটা আবুল, আর তুই গাল কাটা মফিজ। বহুদিন থেকে তোদের পুলিশ খুঁজছে। এই নেই চলো। আমি পান খাওয়া শিকদার, থানায় আসুন, কথা হবে। আমাকে বাঁচায়েন, আমাকে ছুটে আইলেন। শোনেন ওসি শিকদার সাহেব, ওই কিরাইম দুইটারে
এমন শেষা দেবেন যাতে গাবের কষ বেরিয়ে যায়। কি বললেন? বেশি করে পেটাবো? হ্যাঁ, চলে তো যাবে, তবে ল্যাংড়া হয়ে হয়। স্যার, কেন ওদেরকে এভাবে মারছেন স্যার? আমি পান খাওয়া শিকদার, 50% বানিয়েছি, বাকি 50% বানালে সব বলে দেবে। ওদের তো কোনো দোষ নেই, প্লিজ মারবেন না স্যার, প্লিজ আর মারবেন না। কি চান আপনি? চাই? আমি ঘুষ খাই না, কিসমিস খাই। বলুন আপনার জন্য কি করতে পারি, প্লিজ ওদেরকে ছেড়ে দিন। ছেড়ে দিতে পারি, তবে ছোট্ট একটা শর্ত আছে, শোনো। রাজি? রাজি? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই খালাস! মারে এমন মার খেলাম, আবার গাড়ির লোক বাড়ি খেলাম। ওরে মা, এমন মায়ের জীবনও খাই নাই। আচ্ছা, আসলে আমাকে দোষটা কি? আমিও তো বুঝতে পারলাম না। নতুন জায়গায় চাকরি পাইছি তো, তার পিড়ায় দেখলো আমরা শক্ত না নরম, বুঝলি? ওই দুই মেয়ের কানে কানে কি করলো দোস্ত? হ্যাঁ, কানে কানে ওসে কি জানি কইলো, আর পিটান বন্ধ করলো। আমি কিছুটা বুঝছি, কিন্তু কখন যাইব? আরে তুই বাচ্চা মানুষ, তুই বুঝবি না সব। আমার শোন শোন শোন, স্যারের লোক দেখা করি গিয়া। স্যার, 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 আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমরা সারা পাইছি। আমি সবই জানি, তোমরা যা করেছো তা তো আমার হোটেলের ভালোর জন্যই করেছো। আমরা আসলে অন্যায় সহ্য করতে পারি না তো স্যার। হ্যাঁ স্যার, আবুল্লাহ ঠিকই কইছে, অন্যায় দেখলেই আমরা ঝাঁপায় পড়ি। আরে সেজন্য তো আমার হোটেলে তোমাদেরকে চাকরি দিয়েছি। স্যার, ওই দুই বেটা খুব খারাপ লোক, ওরাই তো গেঞ্জাম বাঁধাইলো। তা তোমাদের পরে বলবো, এখন যাও, বাসায় গিয়ে রেস্ট নাও। আচ্ছা, ওই চল 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 যাই। স্যার আসি। আসসালামু আলাইকুম স্যার। বুড্ডা তাজ্জু, এবার তোদেরকে আমি শায়েস্তা করব আমার নতুন সিকিউরিটি দিয়ে। আপনারা কি আমগো উপরে রাগ করছেন? না, রাগ করিনি, ভাবছি এখন কি করব। তোমাদেরকে ছাড়ার জন্য ওসি আমাদেরকে শর্ত দিয়েছে। হ্যাঁ, কি শর্ত দিছে? তার মুখে বলা যাবে না, খারাপ প্রস্তাব দিয়েছে। কি প্রস্তাব দিছে? শুনবে? হ্যাঁ হ্যাঁ। আমরা তার কথা শুনলে তোমাদের কি? আমাকে কি মানে? আমাকে সব শেষ হয়ে যায় বোকা। শেষ হয়ে ওরা কেন আসে না, কিছু ভালো লাগে না, তাদের সাথে রাখবে গো। এসে গেছে। এসো না। বাবারে বাবারে, হয়তো খারাপ
খাই নাই বাবারে বাপ মারানি তো শালায় আমাকে ওই বই চলা বাড়িতে মারছে আমারও মারছে আমাকে 50টা মারছে এই ধর ঠিক করছস জেল পাশে যাওয়া হয় হোক মারার আগে আর করুন না আর বিসমিল্লাহ জীবনে এই কাম করুন না আর কোন এই কাম করতেছি চালাই বাদ চল তো গিয়ে দেখি কি করছে ওরা। চল চল। লজ্জায় আমরা গ্রামের মানুষ, আমাকে লজ্জা একটু বেশি। দেখতে ভালো লাগছে, তারপরে লজ্জা পাইছি। এই ভণ্ডামি ছাড়ো, আমরা যা বলি তাই করবে। বসো এসো বসো। এই আমার ফিতাটা খুলো তো। পঙ্কি জীবনে খুলি নাই, আমারে অন্য কাম দেন। অন্য কাজ আরো কঠিন, ফিতা খোলো বলছি। লোশনটা মেখে দাও তো। মাথায় মাইকা দেই। মাথায় তো দেবেই, আগে পা থেকে শুরু করো। বলেন কি আপা, তাহলে বিচারে পঞ্চায়েত আমার জুতা পেটা করবো? এখানে পঞ্চায়েতের কোনো ব্যাপার নেই, কথা না বাড়িয়ে জলদি শুরু করো। শুরু করো। এই এতক্ষণ তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি পাশ করেছো। আমি তোমাকে সত্যি সত্যি ভালোবেসে ফেলেছি। আমি তোমারে ভালোবেসে ফেলাইছি, কইতে সাহস পাই নাই। ওরে আমার গ্যারাইমা পোলা রে। আর কাটতে হবে না, তোমাকে পরীক্ষা করলাম, পরীক্ষায় তুমি পাশ করেছো। আমি তোমাকে ভালোবাসি। আমিও। জামানা কাল হয়েছে বটে। কি গো আমার বাড়াইটা খুকিরা, খবর কি? ভালো আছেন আঙ্কেল? কেমনে ভালো থাকুন কও? তোমরা কে আমারে ভালো রাখছো? আমরা আবার কি করলাম? তোমরা মনে মাথা নষ্ট করছো। আসছেন না 2 জন, হইলা 4 জন। তারপর বিয়া সাথে কোনো উদিসি নাই। সমাজ বলিলে একটা কিছু আছে নাকি? আমার ইজ্জত করে প্লাস্টার করে দিছে। ইজ্জত প্লাস্টার মানে? ইজ্জতের উপরে প্লাস্টার লাগাইলে যা হয় দেখবা। সবাই যেভাবে আনন্দ ফুর্তি উজাড় করে দিতাছ, আমার লেগে কিছু রাখছো নাকি? আপনার জন্য কি রাখবো বলে ফেলুন। জীবনে চাওয়ার কি শেষ আছে? তোমরা 2 জনে মিল্লা আমার এই বাঙ্গা শরীরটারি চাঙ্গা করিয়া তিল্লা। বের হয়ে যান, এই মুহূর্তে বের হয়ে যান, তা না হলে জুতা পেটা করে বের করে দেবো। কামটা ভালো করলা না। গেট আউট বেটা বদমাস। ঠিক আছে, বোঝায় দেবো কত ধনে কত চাই।
সালাম আলাইকুম। সালাম আলাইকুম। আরে এই আপনার দুজন আবার আইসেন কে? স্যার তো আপনার গাড়িতে না করছে। এই বেটা শুনে যা, ঢাকা শহরে এমন কোন বার নাই যে এনে আমগো ঢুকা নিষেধ আছে। আরে হোটেল পূর্বাঞ্চল দুটি আইসলাম ফিরে দেয় মগো। তা হইতে পারে, আপনারা তো ভাও খাই ফেলেন, তবে এখানে মানা আছে। আরে ভগিনে বলা মগো আমার বাধা দাও, ঢুকতে তো কইতাছি, তাহলে কান সা ফাড়াই গেলাম আলা হলা। আমরা এই বারে সিকিউরিটি ঢুকে দিব না। ঢুকতে ঠিকই দিবি, মাঝখানে মাইটটা আমাকে এই 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 ঠিক করেন, ঠিক করেন। মাংনা খাইতে কিন্তু অভ্যাস খাওয়া লেগেছে। স্যার গার দইয়া বাড়ি করে দিছি। খুব ভালো করেছো, তোমাদের সাহস দেখে আমি খুশি হয়েছি। আর শোনো, যাওয়ার সময় তোমাদের এ মাসের বেতনটা নিয়ে যাবে, ঠিক আছে? ওয়ালাইকুম আসসালাম। বেটা দেখলি কি হয়? শোন, জীবনে প্রথমে টাকা পাইলাম, আমাকে মালিকটা খুব ভালো, তাই না? দুঃশালা। আর যারা আমাকে চাকরি দিল এরা ভালো না? ওরাও ভালো, তবে বেশি ভালো লুচি। চুপ। বেশি ভালো জেরিন না লুচি? বেশি ভালো জেরিন না লুচি? আমি তো বেশি জেরিন। আমি করলাম লুচি। আরে না জেরিন। ওই শালা। আচ্ছা আচ্ছা, শোন 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 শোন, আসলে এরা দুইজনই ভালো। চল প্রথম মাসে বেতন দিয়া ওগুলো কিনা লইবে। ঠিকই কইছ। শোন, আমরা না এখন কিছু কিনা লেগে স্ট্যান্ড পাওয়া যাই। চল যাই, চল চল। আসল টাকাগুলো আমার কাছে দে। ও নেতা, জামাল একখান হয়েছে বটে, আমার ইজ্জত বাঁচাল। ইজ্জত বাঁচামো মানে? তা কি বলবো নেতা, জামাল একখান হয়েছে বটে। আমার ভাড়াটা মায়া দুইটার চরিত্র বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। হোটেলে নাচ গান করে, বাসায় ডেলি নতুন নতুন মেহমান আসে, আবার রাইতে থাকে তারা। আর আমি অবজেকশন দেওয়াতে আমারে ঘর থেকে বাইর করে দিচ্ছে নেতা। এর একটা ব্যবস্থা করেন নেতা। মেয়ে দুইটার নাম কি? লুসি আর জেরিন। ইস, বুকে ব্যথা লাগে। ইস, কিসের ব্যথা? বাচ্চো, ভেজাল কিছু একটা করছস। তরে আমি চিনি না, তুই তো বিশ্ব বদমাস। এইটা ঠিক কইছেন নেতা। শোন, তুই যা চাস আমিও তাই চাই, কিন্তু আমি আগে, তুই পরে। তাই হইব নেতা। না হয়। আচ্ছা। জেরিন, লুসি। কি ব্যাপার, হাতে এটা কি? আমরা গরিব মানুষ, পছন্দ করে তোমাকে লেগে নিয়ে এসেছি। আমরা তাহলে প্রথম টাকা পাইছি, তাই তোমাকে লেগে গিফট আনছি। গিফট খুলে দাও। আমি দিই, আমি আমি দিই, আমি আমি দিই, আমি দিই, আমি আমি দিই, আমি দিই। পছন্দ হয় নাই? এত জিনিস এনেছেন, খুব পছন্দ হয়েছে। জামানা একটা হয়েছে বটে। তা খুকিরা পর পুরুষ নিয়ে এত হাসাহাসি করছো কেন? ও আচ্ছা আচ্ছা, বদমাসটা এসেছে। তা ভালোই তো দেওয়া নেওয়া চলতেছে। ভালো ভালো, খুব ভালো। কি বলতে এসেছেন বলেন। আমি আইলি তো সময় কম হয়ে যায়, বুঝছি বুঝছি। তোর সইতাছে না, গাঙ্গের পানি উত্তাছে করে। শোনো খুকিরা, তোমাগো স্মরণ করছে আমাগো নেতাজি এনায়েতুল্লাহ পাটোয়ারি। তাড়াতাড়ি দেখা কইরো, জামানা একখান হয়েছে বটে। হ্যাঁ, জামানা একখান হয়েছে বটে। বের বের করে সব কয়ে গেল। আচ্ছা, এনায়েতুল্লাহ কারা? ও তুমি চিনবে না,
আমাদের ওয়ার্ড কমিশনার। খারাপ লোক হইলে যাওয়ার দরকার নাই। ভাইয়া আপনি ডাকছেন আসেন নাই। জামানা একখান হয়েছে বটে, তোমাকে কমিশনার সাহেব ডাকছিল, দেখা করো নাই কে? দেখা করে নাই তো কি হয়েছে, এখন তো বার থেকে তুলে নিয়ে যাবো। কেন নিয়ে যাবেন? তোরা হোটেল ডান্সার, তোকে পয়সা দিলেই পাওয়া যায়। না, পয়সা দিলেই আমাদেরকে পাওয়া যায় না। কি কইলে? কি কইলেন? ওই গ্রামেরা আমনের মতো মোটা মানুষের গা ধরিয়া বাইর করে দিতেছে। আমি লজ্জায় মাথা নিচু করে বাইর হয়ে আইছি। ওয়ার্ড কমিশনার সাহেব, আপনার কোমরে লাইসেন্স করা পিস্তল গুলি করতে পারলেন না, খামাখা কোমরে পিস্তল রাখেন কেন? আমি এত কিছু বুঝি না, আমি বদলা চাই। ওই গ্যারাইম্মা দুরিয়ারে আর বারের মালিকরে আমি চরম অপমান করতে চাই। ঠিক আছে, যে পাড়া অপমান হয়েছেন ওই বাড়ি অপমান করুন। হ্যারিকেন টাইগার খাজান কি কইলো? সেল কেমন? খুব খারাপ স্যার। আচ্ছা, গেলে কোথায়? সেলের অবস্থা কি বলুন? স্যার, মাস্তানদের উৎপাদের জন্য ইদানিং সেল খুব খারাপ স্যার। নাই। নেতার অপমান করছো, দারোয়ান দিয়ে গাল ধরিয়া বাইর করে এনেছো। এই বারে গুন্ডা রাখছস, ওই তোর গুন্ডা দারোয়ান, এই যে তোরে মারতাছি, বাঁচাইবার ক। শুনুন ভাই, খামাকে মারছেন কেন? এটা তো আমার ব্যবসা। হালার বহালা, এই দেশে মদের ব্যবসা জানো না? মদ খেলে লিভার কেলেবার হয়ে যায়, এই ব্যবসা বন্ধ করে দেবো। হ্যালো স্যার, গোল্ডেন ডিসকভারির মালিক রোনাল্ড স্যারকে গুন্ডারা মারছে, তাড়াতাড়ি পুলিশ পাঠান। ওই গ্রামে দারোয়ান দুটো বাইর করে দে, আর এই বারের লাইসেন্স আমাকে হাতে বুঝাই দিতে হইবে। এ কি বলছেন আপনারা? চল। দেখুন, আমি সবই শুনলাম, আপনার মামলা রেকর্ড করা হয়েছে। আর ওসি শিকদারের বিরুদ্ধে আপনি যে অভিযোগ করলেন, আমি অবশ্যই এই ব্যাপারে তার সাথে কথা বলবো। আসামিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ এবং গ্রেপ্তার করার ব্যবস্থা করছি, আপনি নিশ্চিন্ত থাকুন। ধন্যবাদ, আসি তাহলে। থ্যাংক ইউ। দেখবেন কিন্তু। অবশ্যই দেখব। কি ব্যাপার, রোনাল্ড সাহেব স্যারের কাছে কোন ঝামেলায় ফেললো না তো? স্যার, আমাকে ডেকেছিলেন? শুনুন, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ আমার কাছে এসেছে। স্যার, সেদিন গোল্ডেন ডিস্কোতে একটি হামলা হয়, তারা আপনাকে ফোন করেছিল, অথচ আপনি সেখানে ফোর্স নিয়ে যাননি। স্যার, সেদিন নারী নির্যাতন মামলা এক আসামি ধরতে গিয়েছিলাম। থামুন, আর আপনাকে ছাপাই গাইতে হবে না। আপনি রোনাল্ড সাহেবের কেসটা দেখবেন, আর ভবিষ্যতে যদি এ ধরনের কোনো অভিযোগ আসে তাহলে কিন্তু আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হব। জি স্যার। আসুন। আচ্ছা, এই যে এইভাবে তুমি আমার সাথে মিশছো, এটা হোটেলের সবাই জানলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তোমার আমার সম্পর্কের কথা জানলে জানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। এইভাবে গোপনে আর কতদিন চেপে রাখবো বলো তো? একদিন তো প্রকাশ হবেই। শোনো, গোপন অভিসারের একটা আলাদা মজা আছে।
তোমাকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। শোনো, বুদ্ধা আর তাজ্জুকে তোমার বাড়ি আসতে নিষেধ করে ঠিক হয়নি। ওরা সন্ত্রাসী। ওরা যত বড় সন্ত্রাসী হোক আমার কিছুই করতে পারবে না। তবু তুমি ওদের সাথে লাগতে যেও না। আর শোনো, ওই লুসি জেনিনের জন্য এত সব ঝামেলা হচ্ছে, তুমি ওদের বেশি প্রশ্রয় দিচ্ছ। প্রশ্রয় দিই না, ওদের জন্য কাস্টমার একটু বেশি হয়। ওরা ভালো নাচে। ভালো নাচে না ছাই। শোনো, আমি ওদের চেয়ে আরো ভালো ডান্সারের সাথে কথা বলেছি। তাছাড়া আমিও তো ভালো নাচতে পারি। ঠিক আছে লক্ষ্মীটি, পরে জানাবো। আচ্ছা, এই যে এইভাবে তুমি আমার সাথে মিশছো, এটা হোটেলের সবাই জানলে কি ভাববে বলো তো? যা ভাবে ভাবুক, তোমার আমার সম্পর্কের কথা জানলে জানুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুই বেশি ভালোবাসি। শোনো, বুদ্ধা আর তাজ্জুকে তোমার বাড়ি আসতে নিষেধ করে ঠিক হয়নি। ওরা সন্ত্রাসী। ওরা যত বড় সন্ত্রাসী হোক আমার কিছুই করতে পারবে না। তবু তুমি ওদের সাথে লাগতে যেও না। আর শোনো, ওই লুসি জেনিনের জন্য এত সব ঝামেলা হচ্ছে, তুমি ওদের বেশি প্রশ্রয় দিচ্ছ। প্রশ্রয় দিই না, ওদের জন্য কাস্টমার একটু বেশি হয়। ওরা ভালো নাচে। ভালো নাচে না ছাই। শোনো, আমি ওদের চেয়ে আরো ভালো ডান্সারের সাথে কথা বলেছি। তাছাড়া আমিও তো ভালো নাচতে পারি। ঠিক আছে লক্ষ্মীটি, পরে জানাবো। আমি জিন্দগিতেও ভাবি নাই তোমার মতো শহরে কোনো পরিল লাগে আমার মহব্বত হইব। আমিও কি ভেবেছিলাম তোমার মতো সহজ সরল একজনকে জীবনে ভালোবাসবো। আচ্ছা, বিয়া শাদের ব্যাপারে কি জানি কইতেছিলে? বলছিলাম, এভাবে আর কতদিন? বিয়ের কথা কিছু ভেবেছো? কি বলেছো? আবার আমার সাথে বেইমানি করবে না তো? আরে পাগল নাকি? আজ আপনাদের এমন একটা ঘোষণা দেব যা শুনে আপনাদের মন জুড়িয়ে যাবে। আজ হতে এই গোল্ডেন ডিস্কো বারের সমস্ত দায় দায়িত্ব আমার, আর আমার কথা মতো সব চলবে। যে আমার কথা মতো তার দায়িত্ব পালন না করবে তার চাকরি নট। আরো একটি ঘোষণা দিচ্ছি, আজ হতে আপনাদের মনোরঞ্জনের জন্য নাচ গান করবে মিতালি ও বিউটি, এবং সাথে আমি। রোনাল্ড স্যারের পুলিশে অ্যারেস্ট করছে। রোনাল্ড স্যারের মনে হয় ওই মাইয়া দুটা নাটক করে ফাঁসায় দিছে। হ্যাঁ, ওই মাইয়া দুইটা যদি আমি পাই তাইলে যে কি করুম। ভাই কি করবি মানে? ওই মাইয়া দুটা আমার হাতে তুলে দিবি। ওই আমি কি মাইয়ের দালাল? ফিরে না কি কাপড় দেখো তুমি? কারাল নিয়ে আইসি, ধরো খাও। হয়েছে, এখন আর মন ভোলানোর জন্য সব করতে হবে না। মিষ্টি কারাল। হাত ছাড়ো, ছাড়ো বলছি। আরে আমরা কি করছি? আমগুলোকে এমন করে কথা কইতেছে কেন? চোরের মার বড় গলা। ওই মেয়েদের সাথে ডান্স করো, ফুর্তি করো, মনে করেছো যা খুশি তাই করবে? আমরা ঘুণাক করে জানতে পারবো না? আমাকে দোষটা কি? মায়ের দুটো জোর করে আমাকে নাচছে। ফিডার খাওয়া শিশু ওই মেয়েরা জোর করলো আর অমনি তিনি নাচানাচি শুরু করলেন। আরে শোনো শোনো, এখানে মালিক পক্ষের লোক, না নাচলে তো চাকরি হারামু। আজ নাচ, কাল ভালো লাগা, পরশু ভালোবাসা। আরে বুঝি বুঝি, সবই বুঝি। এই দেখ তো কে এসেছে। আরে আসেন আসেন, আসুন আসুন, বসুন। আপনি আসবেন। জামানা হয়েছে একখান। আরে মেঘ না চাইতে বৃষ্টি। ভালো করে বাউরে বাউ, এতে কি কয়? আপনাকে দেখে বোঝার উপায় নেই আপনি বিয়ে করেছেন। আরে কি শান্তি। ছেলে কলেজে পড়ে। ঠাকুরে কি দোষ?
কষ্ট হইতেছি না? আজকে কি সূর্য পশ্চিম দিকে উঠছিল? আজকে তার মুখ দিকে উঠছিলাম, কি রে মুক্তি লাগতেছে, দুই চলে এক লগে পাইয়া। আচ্ছা কাছে তারে আসুন আসুন, কারণ জানো কি কারণ খাও কেনা আসো আসো আসো, চলো বেডরুমে যাই। আচ্ছা আমাদের কাজ শেষ। হলো তো কিছুই করবার কি ব্যাপার? হালার পুত হালা, অভিনয় করছি, দোষ নাই। আরে শোনো, ওই নাটার বাচ্চা মালিকা খাইতে তো পারুন না। ওই মফিজ বিড়ি আছে? নাই। ওই তোরা এখানে কি মনে করা? ভালো লাগছিল না, ঘরে বসে যেন দম বন্ধ হয়ে আসছিল, তাই মুক্তা আকাশের নিচে হাওয়া খেতে এলাম। আপনার কোনো পুরুষ মানুষ নাই? কেন, সাথে পুরুষ মানুষ থাকলে ভয় করে? না না না, ভয় পাবো কেন? কি ব্যাপার, আমাদের দিকে এত লজ্জা? প্লিজ লজ্জা পাবেন না। না না, লজ্জা পাবো কে? আমরা তো পুরুষ মানুষ। হ্যালো, কে? তোমাকে ভালোবাসার মানুষ কেরা মিয়া দুইটা দেহ গিয়া বারকে বইয়া ওই দুইটা মাইয়া লইয়া কেমন ফুর্তি করতে আছে। কি বলছেন? এইসব আমি বিশ্বাস করি না। কি বললেন? নিজের চোখে গিয়ে দেখতে পাবো? আমরা এক্ষুনি যাচ্ছি। এই চল। জানেন, এই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ নেই। আজ যদি মরেও যায়, তবে এক ফোঁটা চোখে জল ফেলার মতো কেউ নেই। যাদের দুনিয়ায় কেউ নেই, তাদের যে কত লাঞ্ছনা, কি করে বোঝাবো? আমরা বুঝি, আপনাকে মতো আমাকে এই পৃথিবীতে কেউ নাই। আমাদের সবসময় ভয়ে থাকতে হয়। এই বুঝি কোনো বিপদ এসে সামনে দাঁড়ালো। দুঃখ করেন না, আমরা তো আছি, আপনার কোনো ভয়ই নাই। তাই বুঝি? এইটা কি করেন? সুস্থ লাগে আমাকে ইজ্জতের পাঁচার করে ছাড়েন না। আরে হাত দেন কই? আরে বদমাইশে বাচ্চারা, দেখছিস কি করছে? মানুষ না, কুকুর। শোন লুসি, লুসি জেরিন, আমাকে ভুল বুঝে না। ছি, তোমরা এত জঘন্য, এত নীচ। তোমাদের মতো চরিত্রহীনদের আমরা ভালোবেসেছিলাম, বিয়ে করার সিদ্ধান্তও নিয়েছিলাম, আর তোমরা কিনা ছি 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 ছি। আমি তো এখন নিজেকে নিজে মুখ দেখাতে পারবো না। তোমরা আমাকে কথাটা শোনো। কিছু বুঝতে পারলাম না, সবকিছু কেমন উল্টা পাল্টা হয়ে গেল। লুসি চুপ, একদম চুপ। তোরা ভদ্রবেশী শয়তান, আর এক মুহূর্ত নয়। জেরিন চল চল। শুনো লুসি, কিরে মুফিস, ওরা কি সত্যি সত্যি আমাকে ভুল বুঝলো? আসলে আমাকে কপালে খারাপ করি। আর বলবেন না, এমন হাবা সরল ছেলে আমি জীবনেও দেখিনি। আবার সরম তোমরা বুঝলা কেমনে? আমরা যা বলি তাই বিশ্বাস করো। ওরা বুঝবার পারেনি তো যে আমরা পাঠাইছি? না না, কিছুই বুঝতে পারিনি। ভেরি গুড, ওরে কামটা সাই দিয়ে ভালো। কিরে, ওই বেটারে বিল দিছে? বিল চাইলেই রাখতে পারে।
2 দিন হয় চাকরি পাইছে, বারে বৈশা বৈশা সাহেব মতন মদ খাইতেছে। আরে বেটা, এটা বুঝলি না, প্রেমের গেলা গলে পড়ছে। ওরা কি আমাকে ভুল বুঝলো? মাইয়া মানুষের মন সেনা বড়ই কঠিন। রুকসির আমাকে ইজ্জতে হাত দিছে, ওরা দেখছে, তাই তো রাগ হইছে। কত রঙিন স্বপ্ন দেখছিলাম, কিভাবে যে কি হয়ে গেল বুঝবারই পারলাম না। মনে যে কি কষ্ট, না পারে কইতে, না পারে সইতে। ওরা আমাকে জীবনটারে চুরমার করে দিছে। হ্যাঁ, চোরমার। আরে ভাই, এটা কে করলি? হ্যাঁ, গ্লাস চুরমার করে দিলি? আরে তুই তো কইলি সব চোরমার করে দিতে। আরে বেকুব, আমি কোনো কিছু ভাঙ্গা চুরমার করতে কই নাই। তাহলে কি কইছিলি? আমি কইছিলাম মাইয়া দুইটা আমাকে 2 দোস্তের জীবন চুরমার কইরা দিছে। এই দেখো, এখন বুঝছি। আমরাও বুঝেছি তোমাদের মনে অনেক কষ্ট। কষ্ট আরো খাবো, খাইয়া খাইয়া মরে যাবো। মানুষ খালি আমাকে ভুল বুঝে। দাও আমি ঢেলে দেই। এই আমি ঢেলে দিচ্ছি। আরেকটু বেশি করে দে, দেখবি সব কষ্ট ভুলে যাবে। সব তুই কইতেছ, সব কষ্ট ভুলে যাবো? কেন ওরা ভুল বুঝলো? হ্যাঁ, এই মফিস, দুনিয়াটা ঘুরতেছে কে? আবুল্লা, তোরে 2টা দেখা যায় কে? এই তোরে 2টা দেখা যাইতেছে। আমি কেমন জানি মজা লাগতেছে। চলো, ফাইসে গেছে। বুঝবি আর বলা। হ্যালো শিকদার, কাম হয়ে গেছে, মাল দিকটারে খোপে ঢুকাই দিছি, কাম চলতে আছে। সেপ্টে চলে যাও। ওই চল চল। স্যার বিল দেন। বিল চাস? কেন স্যার? এই নে বিল। প্রতিদিন বাংলা খেয়ে ভাই, বিল চাইলে আমারে লাঠি মারে। এই পর্যন্ত কিছু লাঠি খাইছি। এই সন্ধ্যা মদে মধ্যে ছাদ দিয়ে দেই। এরা 2জন আমাদেরকে জোর করে নষ্ট করতে চেয়েছিল, ওদেরকে অ্যারেস্ট করুন। অ্যারেস্ট করো। এদের থানায় নিয়ে এসো। এসো। এরা সোজা সরল ভাব দেখিয়ে অনেক মেয়ের ক্ষতি করেছে। ম্যাডাম দয়, এদের হাতে নাতে ধরেছি, আর একটু হলে তো ওরা মেয়েদেরকে নষ্ট করে ফেলতো।
লুসি, জেরিন, আমাকে ভুল বুঝছো না। হ্যাঁ, আমাকে করে কপালটা কোথায় রয়ে গেছে। তা না হলে এই নাটকটা বুঝতে পারলাম না। আরে নাটক তো তোরা করেছিস, না হয় কেন আমরা বুঝতে পারলাম না? তোরা মানুষ না। স্যার, ওদেরকে নিয়ে যান। আমাকে দূরে সরাই দিতেছো। তোমার ছাড়া আমাকে কেউ নাই, কেউ নাই। সব বদমাশের দল। বলছি ওদেরকে নিয়ে যান। এই নিয়ে এসো। লুসি, জেরিন, লুসি। আরে ওই নিরীহ দারোয়ান দুইটা ষড়যন্ত্রে ফাঁসে গেছে। হ্যাঁ, রোহান সাহেব যেমন ফাঁসছিল ওরাও এমন ফাঁসছে। এইবার আসতাম দলিল সহ। দেখো দেখো, তুমগো দুই গেলেন না একটু যাতে তুমগো ভালোবাসার মুখে জুতা মাইরা অন্য মাইয়া লইয়া পড়তে কাটতাছে। আমি কেন বিশ্বাসই করবা না, তাই আমি দলিল লইয়া আইছি। দেখো কি করলাম আমরা? জীবনটাকে শেষ করে দিলাম। একটু বুঝতেও পারলাম না। ওরা ভালো মানুষের মুখোশ পরে আমাদের জীবনটাকে নষ্ট করে দিল। আমরা নষ্ট হয়ে যাব। আর প্রেম নয়, আমরা এখন ফুর্তি করে চলবো। ঠিক কইছো, এত দিন একটা গুড ডিসিশন নিছো। আমার দিকে একটু খেয়াল রাখো। ওরা বেঈমান, ওরা বদমাশ। ফকিন্নির বাচ্চারা আমাদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছে, একদম শেষ করে দিয়েছে। এতদিন এখানে বুঝতে পারছো আসল বদমাশ কারা? আরে আমরা হইলাম উপরে খারাপ, ভিতরে মোমের মতো নরম, আর দিল দেখবা একেবারে ফ্রেশ। কারেক্ট, ঠিক বলেছেন। আমরাও খারাপ হয়ে যাব। ভালো থেকে কি লাভ? রাইট ইউ আর। ভালো থাকে বোকারা, বুঝলেন? বোকারা। কি বলছো? ওগুলোকে মূল্য দাও, আনন্দ বাবা। লুসি, জেরিন, আর আপনারা তো সব কথা ভাঙ্গা কইলাম। হ্যাঁ স্যার, আমাকে দোষ একটাই। তোমাদের দোষ? যে স্যার, বেদবি নিয়েন না। আমরা নিজেকে দুঃখ ভোলার লিগে মদ খাইছি। আমি সব জানি, তোমাদের যে দোষ নেই তাও আমি জানি। তবে একটা কথা কি জানো? কি কথা স্যার? লুসি ও জেরিন আজকাল অনেক চেঞ্জ হয়ে গেছে। বুড্ডা ও তাজ্জুর সাথে খুব বেশি মাখামাখি শুরু করেছে। স্যার গো, থানার হাজতে অনেক কষ্ট করতেছি। মশার কামড়, প্রায় তো ঘুমান যায় না। এক রুমে পায়খানা, প্রস্রাব, স্যার দুর্গন্ধে টেকা যায় না। তোমরা চিন্তা করো না, 2-1 দিনের মধ্যেই তোমাদের জামিন করিয়ে আমি নিয়ে যাব। উকিল সাহেব, টেলিফোনে তো আপনাকে সবকিছু ডিটেলস বলেছি। আপনার এটা তো কোনো মামলাই না, মেয়ে নিয়ে ধরা খেয়েছেন তো, এটা তো ডাল ভাত। তবে তবে কি উকিল সাহেব? রুক্সি ও বিউটি যেন ওদের বিরুদ্ধে কোর্টে সাক্ষী না দেয়, এটা খেয়াল রাখবেন। আপনার 2 আসামির জামিন কালই হয়ে যাবে। থ্যাংক ইউ উকিল সাহেব, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রতিদিন মাল খেয়ে যায় কিন্তু বিল দেয় না। দুনিয়াটার ওই খিয়া ওই মাইয়া দুটা প্রথম ভালোবাসলো আমাকে দাওয়ান দুইটারে। অহন ভালোবাসায় গুন্ডারে দেয়। ভালোবাসা একেবারে কারখানা করে হইছে। ভালো তো বাসতাছে, টেকটা পাইবো। এই শোন শোন শোন, আরে মালিক একটা এইটা শোন 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 শোন, এই হালাগে তো সেভ করাই দু তো মাথায় না দিয়া। রাখো রাখো রাখো। ভাই, তোমার কত ভাড়া দেবো? 25 টাকা দেন। হ্যাঁ, 25 টাকা? আরে কও কি, সবুজ ব্যাগ থেকে এখানে 25 টাকা? এই কত টাকা আছে? 20 টাকা আছে। দিয়ে দে, দিয়ে দে। পুলিশের ধরে এই রাখছিলাম। নাও ভাই, নাও। ভাই কিছু মনে করিস না, তুই গরিব আমরা গরিব। 5 টাকা কম দিলাম, এই 5 টাকা মাফ করে দিস। চল চল।
কেমন তোমরা এই খারাপ লোকের সাথে মদ খেতেছো? লুসি, জেরিন, একটাবার আমাকে কথা দেবার সুযোগ দাও, বুঝতে চেষ্টা করো। তোমাকে আমরা জানাবো না, শেষবারের মতো আমাকে একটা কথা শোনো। তোমরা যদি আমাকে কথা না শোনো তাহলে আমরা কিন্তু নিজেরা নিজে খুন করুম। হ্যাঁ, ওই বেটা, ওরা তোর কথা বলতে চাইতেছে না, তখন তারাই দেখে লাভ কি? তোর গুণান ছোট লোকের লাগে কি কথা কইবে? এই মুখ সামনে কথা কইন করতে। এই বেটা, ছোট মুখে এত বড় বড় কথা কসকে? আল্লাহর তখন ঢাকা শহরে আনার বিচার দিছে কেটা? শোনেন, আপনার কোনো আমাকে কোনো কথা নাই, আপনারা আমাকে ব্যাপারে না গলায়েন না। হালার বউ, বডির সিন খুলিয়া হাতে ধরে দেবো। তবে রে সমুদ্রের পু God bless them. ডাক্তার সাহেব, ওদের অবস্থা কি বলবেন? অবস্থা খুবই ক্রিটিক্যাল, 72 ঘন্টা না যাওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না। তার মানে বাঁচবে কি মারা যাবে এখনো বলা যাচ্ছে না। আল্লাহর উপর ভরসা রাখুন, এই বিপদে তিনি একমাত্র ভরসা। হে ঈশ্বর, তুমি ওদের রক্ষা করো। খবর শুনলাম হাসপাতালে ওই মফিজ আর আবুলে নিয়ে বাঁচাইতে পারে নাই। আমরা রক্ত চুষা, আমাকে তো অনেক বিষ, আমরা কামড় দিলে বাঁচে কেমনে? ও ফাইট, লেটস ডান্স ডান্স। চলে। ডক্টর সাহেব, ওদের অবস্থা এখন কেমন? খারাপ কিছু নয় তো? এ যাত্রা মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। এভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে? থ্যাংক ইউ ডক্টর। থ্যাঙ্কস আমাকে নয়, সবই সৃষ্টিকর্তার ইচ্ছা। আবুল আর মফিজ যে মাইরা ফালাইছস, তবে উপকার হইছে। আমার কি হইছে? যা
আমার একা হয়েছে বটে, আমি ক্ষুদ্র বাড়ি গেলা, আমি পারি নাই, আপনিও তো পারলেন না। থাক, আমি পারি নাই তগলে গা। এইবার সবকিছু ফাইনাল করিয়া আইছি লিডার। কবে থেকে কইতেছি লুসি আর জেরিন দে আমার হাতে তুইলা দে, বাড্ডা আমার নামে লেখা দে, পারলি না তোরা? নেতা, আমরা তো সুযোগের অপেক্ষায় ছিলাম, এতদিনের সুযোগ পাইছি। কি সুযোগ পেয়েছেন? আমি পান খাওয়া শিকদার, আর বেশি দিন এই থানায় নাই, সব পূরণ হইল না। আরে আপনার শেষ শখটা আমি মিটামো। সব অপূর্ণ থাকবে না, লুসি আর জেরিন দা আমাকে ডার্লিং। আপনাকে হাতে সইপা দেবো, আর রোনালের বার্তা থাকবে আমগো কবজায়। না, কিন্তু টাকা লাগবো, বলো কত টাকা? বারের মালিকানার জন্য 50 লাখ দিলেই চলবো। লুসি আর জেরিনের লেগে খুশি হইয়া যা দেন, এইটি খুশি। নো প্রবলেম, টাকা নিয়ে যা, কিন্তু যদি মিস হয় তবে? মিস হইবে? কইলেন কি? অগনামে আপনার কথা মতো 18টা মামলার ওয়ারেন্ট আছে, এতদিন ধরি নাই, এইবার ধরতে পারলে ক্রস ফায়ারে মাইরা ফালামু। ক্রস ফায়ার কি? না পারলে নিজেই গুলি করে মারি গেলাম। ঠিক আছে, টাকা লয়ে যা, কিন্তু কথা মতো কাজ করতে হইব। চিয়ার্স। স্যার এখনো তো আইলো না, আইব, ধৈর্য ধরো। লিডার, দুইটা সুইংগাম লইয়াছি, বইয়ে বইয়ে সাবান। আমাদের এখানে কেন নিয়ে এসেছেন? আমরা মানে কিছু অ্যাডভান্স নিছিলাম তো, ওইটা শোধ করতে আইলাম। আমি পান খাওয়া শিকদার, পড়ার আগে একটা পান খাওয়া মরি। ডাক্তার সাহেব, রোনাল্ড, প্লিজ রোনাল্ড, আমাকে ক্ষমা করে দাও। কিসের ক্ষমা? এত কিছু করার পর এখন ক্ষমা চাও? আমাকে ভুল বোঝো না, আমি যা করেছি তা সব তোমার ভালোর জন্য করেছি। কি বলতে চাও তুমি? হ্যাঁ রোনাল্ড, ওই বুদ্ধা আর তাজুর কথা মতো আমি তোমার সাথে অভিনয় করেছি, তোমাকে কষ্ট দিয়েছি, আর যদি ওদের কথা না শুনতাম তাহলে ওরা তোমাকে মেরে ফেলতো। তোমাকে ভালোবাসি বলেই আমি তোমাকে হারাতে চাইনি রোনাল্ড, আমি তোমাকে হারাতে চাইনি। আমিও তোমাকে হারাতে চাই না রুক্সি। ওস্তাদ, নেতা আর শিকদারের ফোন তো বাজতাছে, কিন্তু ধরতাছে না। সুভালাবো ওই সময়কে ফোন ধরে? এতক্ষণে মনে হয় সুইংগাম দুইটারে নেতাজি সাবাইয়া সুবাইয়া রস খাইয়া লাইছে। হ্যাঁ,
কিন্তু কোনো কারণে ছেড়ে দুইটা যদি বাইরে পালায়া যায়, পুলিশে কইয়া দেয়, তাইলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। বস বস বস, সর্বনাশ তো হয়ে গেছে বস। সর্বনাশ হয়েছে মানে? লুসিয়া জেরিন লেতা আর ওসি শিকদারে মারে ফেলাইছে। উনাইলি কি? হ্যাঁ বস, নিজের চোখে দেখেছি। দুইটা ডাউকের ছাও আত্মি দুইটারে মাইরা ফেলাইলো। আমার মারলো কেমনে? লুসি মদের বোতল দিয়া আর জেরিন ফুলদানিতে বাইরে মাইরে ফেলাইছে। দাজু, অবস্থা বেশি সুবিধা মনে হইতেছে না। শালা ভবিষ্যতে তো আমাকে ভেজাল হয়ে যাব। শোন বিপ্লব জসিম, যেখান থেকে পারস লুসি আর জেরিনের খবর লাগা, যেমনে পারস ওই দুইটারে খুঁজা বাইর করে লই আয়, যা। ঠিক আছে। আসলেই মনে হয় মরছে, এই লিগে তো ফোন ধরতে আছে না। সেই দুইটারে খাল্লাস করে দেওয়া লাগবে। কি বিপ্লব, রোনাল্ডে পাওয়া গেছে? কই? হাসপাতালে? আচ্ছা। পাগল হয়ে গেছো তোমরা? কি করছো তোমরা? ওরা আমগর বড় ভাই লোকে বেদবি করছে। আমাকে ভালোবাসার মানুষের লগে ঝামেলা করছে। ওরা ঝামেলা করেনি, তোমরা এতদিন যা করেছো সব ভুল করেছো। কি করতে চান আপনি? বলতে চাই, ওই বুড্ডা তাজু তোমাদেরকে দিয়ে তাদের সব অপকর্ম চালিয়েছে। তাছাড়া থানায় তোমাদের নামে অনেক মামলাও আছে। বলেন কি? ঠিকই বলছি, তোমাদেরকে ফাঁসিয়ে দিয়ে তারা থেকে ধরা ছোঁয়ার বাইরে। তাই এভাবে তোমাদের জীবনটা নষ্ট করো না। আমি তোমাদের কথা দিচ্ছি, যদি তোমরা ভালো পথে ফিরে আসো, তাহলে আমি তোমাদেরকে আমার গোল্ডেন ডিসকভারে চাকরি দেওয়ার ব্যবস্থা করব। রোনাল্ডে খোঁজ দে, লোক পাঠাই দিছি। রোনাল্ডে পাইলেই ওরা আমাকে হাতে ইয়ে পড়বে। আমি জানি রোনাল্ডো করে ছায়া দিয়ে রাখছে। আমিও জানি এবার জমবে নাটক। হ্যালো, কে? জেরিন? হ্যালো, জেরিন বলছি। আবুল আর মফিজের লাশ যদি শেষবারের মতো দেখতে চাও, তাহলে লুসিকে নিয়ে হাসপাতালে চলে এসো। ঠিক আছে স্যার। রাখি। এই লাশ স্পর্শ করা তোমাদের উচিত না। উচিত না? কি বলছেন আপনি? যা বলেছি ঠিক বলেছি। ওরা আমাদের সাথে প্রতারণা করেছে। ওরা যে রুক্সিয়া বিউটির সাথে ফস্টারস্টি করেছে, সেটাও কি মিথ্যে? নিজের চোখে যা দেখেছি এবং ছবিতে অর্ধনঙ্গ হয়ে রুক্সিয়া বিউটির সাথে যে ছবিগুলো, বলুন তাও কি মিথ্যে? হ্যাঁ, মিথ্যে সাজানো নাটক। তাজ্জু বুড্ডা আমাকে যেভাবে ব্ল্যাকমেইল করেছে, তেমনি আবুল ও মফিজকে মেয়েদের ব্ল্যাকমেইল করেছে। এখন আর কেঁদে কি হবে? নতুন করে যাদের ভালোবেসেছো, ওরা তোমাদেরকে বেশ্যা বানিয়ে ছাড়বে। আপনি বলুন, আমরা এখন কি করব? তোমরা কি করবে তা তোমরাই ভালো বলতে পারবে, কিন্তু বুড্ডা তাজ্জুর পতন না হওয়া পর্যন্ত আমি সারা ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজাও, লুসিয়ার জেরিনটা পাই নাই। হবস খুঁজ দিয়ে পাও নাই তো বিয়ে করবি কেমনে? কামও করবি না, আবার বিয়েও করতে চাও, এটা হইবি কেমনে? পিস্তল কোমরে থাকলে কেডার হওয়া যায় না, ফুটাইতে জানতে হয়। খুঁজ দিয়ে পাও নাই। শালা হারামের বাচ্চারা, জানতাম তোরা পারবি না, এর লেগা ফাইনাল করে দিছি। যারা পারবো অগরে কামে পাঠাইছি। দে বারটা আমাকে নামে লিখতে দে। শালার মদের ব্যবসা যে এত লাভ আগে বুঝি নাই। মদের লগে পানি মিলাইলে 1 বোতলে 2 বোতল হয়ে যায়। দে
আমার ঘরে বারটা লেখা দে। আমাকে মেরে ফেললেও বারের লাইসেন্স আমি দেবো না। কি দিবি না? দলিলে সাইন কর। না করবি না? না, মরে গেলেও সই করবো না। হাই বুদ্ধা, ওদেরকে ছেড়ে দে, ছেড়ে দে বলছি। লুসি,
তোমরা আমাদের ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দাও। You are under arrest.